প্রভু জগন্নাথ দেবের পান খাওয়ার একটি ঘটনা আমি আজকে আপনাদেরকে বলছি। জয় জগন্নাথ। প্রভুদাস নামে এক ব্যক্তি, তার একটি পানের দোকান ছিল জগন্নাথ মন্দিরের বাইরে। প্রতিদিন সন্ধ্যায় আরতির সময় তিনি মন্দিরে যেতেন এবং মনে মনে ভাবতেন যে এত উপকরণ দিয়ে জগন্নাথ দেবকে খেতে দেওয়া হয়, কিন্তু তাকে কেন পান দেওয়া হয় না। যদি একটু সুযোগ পেতাম জগন্নাথ দেবকে পান সেবন করানোর। তাই এরকম তিনি রোজই প্রভু জগন্নাথ দেবকে নিয়ে ভাবেন, বলেন। তো একদিন রাত্রিবেলা সে দোকান বন্ধ করে কুটিরের দিকে রওনা দেবে। ঠিক সেই সময় দুজন সুদর্শন পুরুষ, কোকড়া কোকড়া চুল, দামি অলংকার, গায়ে দামি শাল, পোশাক আশাক রাজকীয়, তারা দুজন এসে বললেন যে পান খাওয়াতে পারেন। তা প্রভুদাস তো তাদের দেখেই হতবাক, মুগ্ধ দৃষ্টিতে দেখে চলেছেন। তিনি বললেন, নিশ্চয়ই, পান অবশ্যই আমি খাওয়াতে পারি। তা তিনি তাদের দুজনকে খুব সুন্দর করে দুটি পান সেজে দিলেন। তারাও পান নিয়ে হেঁটে চলে গেলেন। প্রভুদাস তাদের চলে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। এভাবে একদিন, দুদিন, 3 দিন, রোজই একই সময়ে সে দুজন সুপুরুষের আবির্ভাব হয়। ইতিমধ্যে মন্দিরের প্রধান পূজারী, তিনি মন্দির বন্ধ করে রাত্রে যাওয়ার সময় মন্দির প্রদক্ষিণ করছেন এবং ঠাকুরের নাম জপ করছেন। এই সময় হঠাৎ তিনি এই দুজন সুদর্শন পুরুষকে প্রভুদাসের দোকান থেকে বেরিয়ে আসতে দেখলেন। তা তিনি ভাবছেন, এদেরকে তো কখনো আগে এখানে দেখিনি, তা কারা এরা? যাক, সে কিছুক্ষণ তিনি ভাবার পর তারা দুজন ব্যক্তি হেঁটে চলে গেলেন। এইভাবে তিনিও দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই এই দুজন সুদর্শন পুরুষ তারা প্রভুদাসের দোকান থেকে পান খান এবং চলে যান, এবং তাকে পয়সা দিতে কোনোদিন দেখেন না। একদিন সেই দুজন সুপুরুষ চলে যাওয়ার পর সেই পূজারী এলেন প্রভুদাসের কাছে। বলেন, আচ্ছা প্রভু, তুমি যে প্রতিদিন এদেরকে পান দাও, এরা তো তোমাকে পয়সা দেয় না, তুমি এদের কাছ থেকে কেন বিনা পয়সায় পান দিচ্ছ? তোমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। এতক্ষণে প্রভুদাসের খেয়াল হলো, বলছে, হ্যাঁ, তারা দুজন এত সুদর্শন, আমি তাদেরকে পান সেচে দেওয়ার পর আর পয়সা চাওয়ার কথা তো সত্যিই মনে থাকে না। তখন পূজারী বললেন, এটা করো না, তুমি কালকে তারা আসলেই তারপরেই বলবে যে তোমরা পান নিয়েছো, এবার আমাকে পয়সা দাও। বেশ, যদি তারা পয়সা না দেয় তখন কি করব? বলো, ঠিক আছে, তখন তাদের গায়ের যে দামি শালগুলি আছে তুমি সে দুটো রেখে দিও, বন্ধক হিসাবে রেখে দিও। তা প্রভুদাস কি করেন? প্রভুদাস তো তাই, পরের দিনও তিনি ভাবছেন এই আসে, তাই এলেন। সেই দুজন সুপুরুষ এলেন, আবার যথারীতি তারা পান নিলেন। এইবারে প্রভুদাস আর ভুললেন না, বললেন, দেখুন, আপনাদের তো আমি রোজই পান সেবন করাচ্ছি, কিন্তু আমাকে তো আপনারা এর জন্য কোনো মূল্য দিচ্ছেন না, আমার কি করে চলে? তখন তারা বললেন যে ঠিক আছে, কালকে আমি তোমাকে প্রচুর ধনরত্ন দিয়ে ভরিয়ে দেব। প্রভুদাস বললেন, আচ্ছা, সে না হয় ঠিক আছে, তা আজকে তার জন্য আপনি বন্ধক হিসাবে শাল দুটো আপনাদের রেখে যান। তখন সুপুরুষ দুজন একে অন্যের মুখ চাওয়াচাই করছে, কি করা যায়? ঠিক আছে, তুমি শাল দুটো রেখেই দাও। তারা শালের বদলে তারা পান নিয়ে চলে গেলেন। দূর থেকে পূজারী দেখলেন তার বুদ্ধিটি বেশ কাজে দিয়েছে। তিনি মন্দির টন্দির বন্ধ করে চলে গেলেন, আর প্রভুদাসও ভীষণ খুশি, পয়সা পেয়েছে, মানে শাল পেয়েছেন, সে দুটো যথেষ্ট মূল্যবান, এবং পরের দিনই তিনি আবার প্রচুর ধন সম্পদ পাবেন। পরের দিন সকালবেলা পূজারী এসে মন্দির খোলেন। মন্দির খুলে দেখে তিনি হতবাক। প্রভু জগন্নাথ দেব এবং তার ভাই বলরামের গায়ে দামি শাল দুটি তো নেই। কি করে চুরি করলো, কে চুরি করলো, এত সাহস! ভয়ে তটস্থ হয়ে পূজারী গেলেন রাজাকে খবর দিতে। রাজা শুনে তো হতভম্ব, যে এত বড় সাহস, বিগ্রহের গায়ের শাল চুরি করে দিচ্ছে আমার প্রজারা, কঠোর দণ্ড দেওয়া হবে চোর ধরতে পারলেই। চতুর্দিকে সাজো সাজো রব, কে শাল নিয়েছে, কিন্তু কোনো প্রজাই তো মনে থেকে বলতে পারছে না যে না, কেউ নিতে পারে। বলছে, প্রভুর গায়ে হাত কে দেবে? এক সময় পূজারী দুপুরে বিশ্রাম করছেন, সেই দিনই স্বপ্নে তিনি পুরো ঘটনাটি দেখলেন, যে ওই প্রভুদাস কত আকুতি নিয়ে যে প্রভু জগন্নাথ দেবকে পান খাওয়াতে চান, সেই আকুতি পূর্ণ করার জন্যই ভক্তের কাছে দৌড়ে গিয়েছেন প্রভু। তা ভক্তকে তো আর দণ্ড দেওয়া যায় না, তাই স্বপ্নাদেশ দিলেন পূজারীকে,
পূজারি তো ঘুম থেকে উঠে ছুটে চলে গেলেন আবার রাজার কাছে, যে মহারাজ, শাল চুরি যায়নি, আসল ঘটনাটি হচ্ছে এই। সকলে মিলে তখন প্রভুদাসের দোকানের সামনে এসে ভিড় জমালেন। প্রভুদাস তো আকুল হয়ে কেঁদে চলেছেন যে আমি স্বয়ং ভগবানের দর্শন পেয়েছি, নিজের হাতে পান সেজে খাইয়েছি, তার বিনিময়ে আমি শাল চেয়েছি, এ তো জঘন্য অপরাধ। সে মানে দু চোখ বেয়ে তার অশ্রু। তিনি দৌড়ে গেলেন বিগ্রহের কাছে, গিয়ে মাথা ঠুকে তিনি মানে তার কাতর আর্জি জানাচ্ছেন যে হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি যে তুমি এবং বলরাম প্রভু আমার দোকানে স্বয়ং এসেছিলেন। এরপর থেকে প্রভু জগন্নাথ দেবকে রাতে শুতে যাওয়ার আগে তার সমস্ত ভোগের সাথে একটি গুরুত্বপূর্ণ ভোগ পান নিবেদন করা হয়। এই হলো প্রভুদাসের পান খাওয়ানোর গল্প।